আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দর্শক, আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসলাম। নিউজটি আমার দেশ পত্রিকায় ছাপানো হয়েছে। নিউজটির হেডলাইন করা হয়েছে, চাঁদাবাজদের কোনো প্রশ্রয় নয়। এটি বলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। চলুন দর্শক, আমরা নিউজটি বিশ্লেষণ করার চেষ্টা করি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এখনো ঘাটে ঘাটে চাঁদাবাজি হচ্ছে, আর এই চাপ সবার উপর পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ, তাই চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা কোনো দলের নাম নিয়ে বলছি না, যারাই এই কাজে জড়িত তা বন্ধ করুন, নয়তো আমাদের লড়াই চলতে থাকবে। দেখুন দর্শক, জামাতের আমির কিন্তু অনেক সুন্দর একটি কথা বলেছেন। উনি কোনো দলের নাম নিচ্ছেন না। উনি বলছেন যে যারা এই কাজের সাথে জড়িত তারা যেন এটি বন্ধ করে, না হলে কিন্তু তাদের সাথে জামাতের লড়াই চলবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এর আয়োজন করা হয়। জামাত আমির বলেন, আমাদের নেতারা ফাঁসির কাস্টে গিয়েও কোনো মাথা নত করেননি। আমাদের জন্য এটাই তাদের সবক। ২১-এর এই দিনে আমরা নতুন করে সবক নিচ্ছি যে অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো মাথা নত করব না। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার গঠনের আগে ৫ তারিখে আমরা সব বন্দীকে মুক্তি দিতে বলেছিলাম। বিগত জালেম সরকারের সবচেয়ে জুলুমের শিকার একজন কেন এখনো জেলে থাকবেন? এজন্য আমি ২৫ তারিখে স্বেচ্ছায় জেলে যেতে চেয়েছি। পরে আমার সহকর্মীরাও যেতে আগ্রহ প্রকাশ করেছেন। দেখুন দর্শক, জামাতের আমির কিন্তু বলেছেন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ২৫ তারিখে উনি আদালত প্রাঙ্গণে যাবেন এবং স্বেচ্ছায় কারাবরণ করবেন। উনি কিন্তু প্রশাসনকে, আদালতকে বলেছেন যে তাকে যেন গ্রেপ্তার করা হয়। তিনি ওখানে ২৫ তারিখে উপস্থিত থাকবেন আদালত প্রাঙ্গণে। সেই কথাটাই উনি বলছেন যে ওনার সহকর্মীরাও আদালতে যেতে সহমত প্রকাশ করেছে। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ডক্টর আব্দুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে মহান ২১শে উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। নিউজটি এখানেই শেষ হয়েছে দর্শক। আপনারা নিউজটি শুনলেন, জামাতের আমির বলেছেন তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য, না হলে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের নতুন কর্মসূচি যেটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ২৫ তারিখেই, এটিকে কিন্তু তারা সফল করতে বলেছেন এবং আশা করা যায় এই প্রোগ্রামটি হয়তো সফল হবে। কারণ ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের কর্মসূচিগুলোতে কিন্তু ব্যাপক লোক সমাগম হচ্ছে, ব্যাপক গণজোয়ার সৃষ্টি হচ্ছে। দর্শক, আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।